সুন্দর এক সমুদ্র ভ্রমণ দিয়ে যাত্রা শুরু হলো। যাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বাল্টিক সাগর পাড়ি দিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আমরা চড়েছি ভাইকিং লাইনের 11 তলা এক ক্রুজ জাহাজে। জাহাজ না বলে অবশ্য ছোটখাটো ভাসমান শহরও বলা যায়। জাহাজে ঢুকেই বুঝলাম এই জাহাজ আমাদের ঢাকা ভোলা জাহাজের তুলনায় কতটা বড়। নিচের ফ্লোরে যাত্রীদের সারি সারি পরিপাটি কেবিনে ব্যাগ রেখে আমরা বিভিন্ন তলায় সিঁড়ি বেয়ে এবং লিফট দিয়ে উঠে দেখলাম কোথায় কি কি আছে। একের পর এক ডেক। মাঝের ডেকগুলোতে ক্যাফে, রেস্টুরেন্ট, ডিউটি ফ্রি শপ, বাচ্চাদের খেলার জায়গা আর লাউঞ্জের লাইভ মিউজিক। উপরের একটি রেস্টুরেন্টের মাঝ দিয়ে উঠে গেছে একটি কাচের সিঁড়ি। খেয়াল করলাম এই জাহাজে বেশ কয়েকটি খোলা ডেক আছে। সেখান থেকে দেখা যায় সমুদ্রের পাড় ঘেঁষে গাঢ় সবুজ শাড়ির মাঝে কিছু ঘরবাড়ি, আবার মাঝে মাঝে ছোট দ্বীপ। চারিদিকে শুধু আকাশ আর সমুদ্র। সবচেয়ে উপরের ডেকটি পুরোটাই খোলা। সেখানে যাত্রীদের কেউ কেউ সোফায় বসে রোদ পোহাচ্ছে, আর কেউ কেউ দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করছে। জাহাজের বিভিন্ন তলা এক্সপ্লোর করছি। সবচেয়ে উপরের খোলা ডেকে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিলাম। ঠিক এমন সময় ক্যাপ্টেন এসে আমাদেরকে একটু সরে দাঁড়াতে বলল। মুহূর্তে আকাশ থেকে এক হেলিকপ্টার এসে জাহাজের হেলিপ্যাডে নামলো। কয়েক মিনিটের মধ্যেই কাজ শেষ করে আবার উড়ে গেল। ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা, আর সেই সাথে গাঢ় হয়ে আসছে পানির রঙও। জাহাজ চলবে রাত ভর। আমরা খোলা ডেকে বসে রইলাম সন্ধ্যা পর্যন্ত। চারিদিক শান্ত। বাইরে শান্ত হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজের ভেতরে যেন প্রাণ পেতে শুরু করলো। কোথাও লাইভ ব্যান্ডের তালে নাচ, কোথাও পিয়ানোর মৃদু সুর, আবার কোথাও ছোট্ট মিউজিক্যাল শো। কেউ আরাম করে বসে গল্প করছে, কেউ ব্যস্ত শপিংয়ে। সব মিলে পুরো জাহাজ জুড়ে এক প্রাণবন্ত পরিবেশ। পরদিন সকালটা ছিল বিশেষ রকম সুন্দর। জাহাজের একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য জানালার পাশে একটি টেবিল নিলাম। বাইরে ভোরের আলো ধীরে ধীরে সমুদ্রের উপর পড়ছে। দূরে ছোট ছোট দ্বীপ ভেসে উঠছে। মেনুতে ছিল ফ্রেশ বেকড রুটি, চিজ, স্মুদি, রঙিন ডেজার্ট, নানা ধরনের মাছ, স্মোকড স্যামন, হেরিং, কেভিয়ার, নানা রকম ফল আর গরম কফি। চলমান ওশেন ভিউ উপভোগ করতে করতে এমন প্রাতরাশ সত্যি মনে রাখার মতো। প্রায় 17 ঘন্টা সমুদ্র ভ্রমণের পর আমাদের জাহাজ পোর্ট অব হেলসিঙ্কিতে এসে পৌঁছল স্থানীয় সময় সকাল 10টার দিকে। ঝলমলে সুন্দর দিন, হালকা ঠান্ডা বাতাস। টার্মিনাল থেকে বের হয়ে তাই আমরা হেঁটে হেঁটে শহরের দিকে যেতে শুরু করলাম। পোর্ট এরিয়া পার হয়ে আশেপাশের বেশ কয়েকটি লাল রঙের পুরনো দিনের তৈরি বিল্ডিং চোখে পড়ল। আরও কিছু দূর হাঁটার পর হেলসিঙ্কি স্কাই হুইল পার হলাম। এরপর একটা ছোট্ট ব্রিজ পার হওয়ার সময় খেয়াল করলাম এই ব্রিজের রেলিংয়েও নানা রঙের, নানা আকারের অনেকগুলো তালা ঝুলছে। প্রথম রোমের একটি ব্রিজে এরকম দেখেছিলাম। এগুলোকে বলে লাভ লক্স, অর্থাৎ ভালোবাসার বন্ধন। 2007 সালে একটি ইটালিয়ান মুভির দৃশ্যে নায়ক নায়িকা তাদের ভালোবাসা চিরন্তন করতে একটি ব্রিজে তালা লাগিয়ে চাবি ফেলে দেয় নিচের নদীতে। সেই থেকে পৃথিবীর বিভিন্ন দেশের ব্রিজে তালা লাগানোর এই রোমান্টিক প্রচলন শুরু হয়। পোর্টের কাছেই দেখলাম তাঁবু খাটানো বেশ কিছু খোলা দোকানপাট। হেলসিঙ্কির ঐতিহ্যবাহী কাপাটোরি মার্কেট স্কোয়ার। অনেক রকম সুভিনিরের দোকান এখানে। খাবারের দোকানগুলোতে স্যামন, অ্যানচোভি সহ নানা রকম সামুদ্রিক মাছ। বেশ কিছু সিগাল উড়ে বেড়াচ্ছে মনের খুশিতে। স্থানীয় ফল, বেরি, নানা রকম সবজির দোকানও রয়েছে। দোকানগুলো দেখে মনে হলো এই সেটআপগুলো অস্থায়ী। এরা হয়তো প্রতিদিন সকালে দোকানগুলো বসায়, আবার রাতে গুটিয়ে নিয়ে যায়। বিক্রেতাদের হাসি মুখ, অযথা ডাকাডাকি নেই, দরদাম নিয়ে হাঁকাহাঁকিও নেই। এক ধরনের নীরব শৃঙ্খলা আর সৌজন্য কাজ করছে সবার মধ্যে। একটা গাংচিলের সাথে ভাগাভাগি করে তাঁবুর নিচে বসে আমিও একটু মাছ আর ভাত খেয়ে নিলাম। একটি সুন্দর ক্যাথিড্রাল দেখে আমরা রাস্তা পার হয়ে সেদিকে হাঁটতে লাগলাম। লাল রঙের এই চার্চের সবুজ ডোমের উপর সোনালি রঙের ক্রস এবং রাশিয়ান স্টাইলের আর্কিটেকচার দেখে মনে হলো আমরা রাশিয়ার কোনো শহরে এসেছি। এই চত্বরের মধ্যে এক তরুণকে দেখলাম একটি ছোট্ট ভ্রাম্যমান মিনিবাসের মধ্যে কিছু সুভিনিয়র ও আর্টওয়ার্কের পসরা নিয়ে বসেছে।
আলাপে জানলাম এগুলো তার বাবার আঁকা ছবি। কেনার সময় তারই একটা মমতার ছোঁয়া পেলাম। সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটতে চলে আসলাম মেরিনা বেতে। সেখানকার বোর্ড ওয়াকে হাঁটতে হাঁটতে খেয়াল করলাম কাছে দূরে বেশ কিছু ছোট বড় জাহাজ হারবারে নোঙর করে আছে। এর মধ্যে একটু দূরে লাল রঙের একটি জাহাজের দিকে চোখ গেল। কাছে গিয়ে জানলাম রেলেন্ডার্স গ্রুন নামের এই জাহাজটি একটি ঐতিহাসিক ভাসমান লাইট হাউস। বর্তমানে এটি একটি ভাসমান রেস্টুরেন্ট এবং বিশেষ ক্ষেত্রে ইভেন্ট ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। হারবার এলাকায় আরও কিছুক্ষণ সময় কাটিয়ে গুগল ম্যাপে আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থানের ডিরেকশন দিয়ে সেদিকে যেতে থাকলাম। যেতে যেতে এখানকার সাধারণ অধিবাসীদের দৈনন্দিন জীবনযাপনের একটা ধারণা পেলাম। এরপর আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক সিনেট স্কোয়ারে। বিশাল খোলা চত্বর, চারপাশে মনোমুগ্ধকর নিওক্লাসিক স্থাপত্যের ভবন। এক মুহূর্তের জন্য মনে হলো আমরা রোমের কোনো শহরে। কিছুক্ষণ এই চত্বরে হাঁটাহাঁটি করে অন্যান্য ট্যুরিস্টদের মতো আমরাও হেলসিঙ্কি লেখা ফটো ফ্রেমের সামনে ছবি তুললাম। তারপর পাশের ধবধবে সাদা রঙের হেলসিঙ্কি ক্যাথিড্রালে গেলাম। যদিও সেই সময় ক্যাথিড্রালের এক অংশে সংস্কারের কাজের জন্য ঢাকা ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচের সিনেট স্কোয়ার এবং এর সংলগ্ন আশেপাশের ভবনগুলোর কারুকার্য করা কলাম, দরজা, জানালা এবং রঙের সুষম বিন্যাসের এক মনোমুগ্ধকর নান্দনিক দৃশ্য চোখে পড়ল। মনে হলো প্রাচীন গ্রিসের নিওক্লাসিক্যাল আর্কিটেকচারের আদলে এই ক্যাথিড্রালটি তৈরি করা হয়েছে। বেলা শেষ হওয়ার আগে আরও দু একটা দ্রষ্টব্য স্থানে যাব। হেলসিঙ্কি শহরটি অদ্ভুত রকম শান্ত, তেমন পর্যটক চোখে পড়ল না। বাস, ট্রাম নির্দিষ্ট সময় পর পর আসছে যাচ্ছে। আমরা একটি চার্চে গেলাম। এর খটমটে নাম উচ্চারণ করতে যেয়ে দাঁত ভাঙা অবস্থা, তবে অনেকে একে রক চার্চও বলে। পাহাড়ের বিশাল পাথর কেটে বানানো এই চার্চ, ওপরে গোলাকার তামার গম্বুজ। রাত নেমে এসেছে, বাতাসে একটু ঠান্ডা ভাব, দূরে ট্রামের মৃদু শব্দ। আমরা আরেকটু হাঁটাহাঁটি করে রেস্টুরেন্টে ডিনার সেরে হোটেলের পথে রওনা দিলাম। হোটেলে ঢুকে মনে হলো একটি আর্ট গ্যালারিতে ঢুকেছি। লবিতে লোকাল আর্টিস্টদের আর্টওয়ার্ক, আলো ছায়ায় সাজানো জীবন্ত সব গাছ। আর রুমে ঢুকে মনে হলো শহরের মাঝে লুকানো কোনো রেইন ফরেস্টের ভেতরে রাত্রি যাপন করতে এসেছি। আচ্ছা জিয়া, তোমাকে একটা প্রশ্ন করি। এই যে আমরা একটা সুখী দেশে এসে সারাদিন ইচ্ছামতো ঘোরাঘুরি করলাম, একটা অ্যাওয়ার্ড উইনিং সুন্দর হোটেলে থাকছি, একটু পরেই ঘুমিয়ে পড়ব, অনেক বছর পর কখনো যদি হেলসিঙ্কির কথা জিজ্ঞেস করি, তাহলে তোমার কি কি মনে থাকবে? আচ্ছা, আগে আমি তাহলে অনেক বছর পরে যাই, তারপর মনে করে দেখি কিছু মনে পড়ে কিনা, তারপর ফিরে এসে তোমাকে বলবো। তবে যেহেতু তুমি প্রশ্ন করেছো, তুমি নিশ্চয়ই কিছু ভেবে বলছো, ততক্ষণে তুমি বরং বলো। আমার মনে থাকবে হেলসিঙ্কির পোর্টে নেমে লাভলক লাগানো ব্রিজে বসে সেই অ্যাকর্ডিয়ান বাদকের বেলাজিও মিউজিক বাজানো আর গাংচিলের সাথে বসে পায়ায়া খাওয়ার কথা। যদিও আমার খাবারটা তেমন ফ্রেশ ছিল না, তবে সেখানকার পরিবেশটা মনে থাকবে। হেলসিঙ্কি শুনলে আমার মনে পড়বে খুব সুন্দর জাহাজের অভিজ্ঞতা নিয়ে আমরা এই শহরে নেমেছিলাম। পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা থাকলেও তুমি সেদিন চেয়েছিলে সুন্দর দিনে হেঁটে হেঁটে শহরটা দেখবে। সিনেট স্কোয়ারের বিল্ডিংগুলোর কথা মনে না থাকলেও সিঁড়ি দিয়ে ক্যাথিড্রালে ওঠার দৃশ্যটা মনে থাকবে, আর নাম না মনে থাকলেও নোঙর করা সেই লাল জাহাজটির কথা মনে থাকবে।